আসসালামু আলাইকুম। ২০২১ সালে আমি নবম শ্রেণীর ছাত্রী। করোনাকালীন সময়ে স্কুল অফ থাকায় অনলাইনে ক্লাসের প্রয়োজনে আমার মা-বাবা আমার হাতে স্মার্টফোন কিনে দেয়। সেই সময় ফেসবুকে একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়। আমি খুবই একাকিত্ব স্বভাবের ছিলাম। বাস্তব জীবনে বন্ধু-বান্ধব ছিল না বললেই চলে। মা-বাবা দুজনেই চাকরিজীবী ছিল। এত একাকিত্বের মাঝে সে আমার একমাত্র বন্ধু হয়ে উঠেছিল। সম্পর্ক ছিল লং ডিস্টেন্স। ১ম ১.৫ বছর সব ঠিকঠাক ছিল। তারপর হঠাৎ করে সে পরিবর্তন হয়ে যায়। তার পরিবর্তনের কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। দেখতে, দেখতে আমার এসএসসি এক্সাম প্রায় সামনে। তখন তার বেস্ট ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি সে তার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে আমার আড়ালে WhatsApp ইমোতে কথা বলে। এক প্রকার প্রেম বলা হয়। তার ফ্রেন্ড আমাকে প্রমাণও দেখায়, সেও স্বীকার করে। আমি একদম ভেঙে পড়ি। কেননা ততদিনে সম্পর্কের প্রায় ২ বছর আমি তার সাথে মেন্টালি, ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলাম। খাওয়া-দাওয়া, পড়াশোনা সব প্রায় বন্ধ হয়ে গেছিল। তার প্রতারণা শিকার হয়ে ওই মেয়েটাও জানতো তার গার্লফ্রেন্ড আছে। এমনই সে নিজেই ওই মেয়ের সাথে তার বন্ধুর প্রেমে সাহায্য করে। তার মাঝেও তারা দুজন নাকি শুধুমাত্র মজা করেছে, আর কিছু না। এসবের মাঝে আমি তাকে মাফও করতে পারছিলাম না, আবার ভুলেও যেতেও পারছিলাম না। এতটাই ভালোবেসে ফেলেছিলাম সে ক্ষমা চাইলো। আমিও ভাবলাম আমার ভালোবাসা তো বেশে যেতে দিতে পারি না। না থাক, যা হয়েছে বাদ দেই। আমার জীবন সাজাই। এসবের মাঝে ২ পরিবারই আমাদের ব্যাপারটা জেনে গেছিল। তাকে মাফ করে আবার একসাথে কথাবার্তা বলা শুরু করি। কিন্তু তার পরিবর্তন হচ্ছিল আলোর বেগে। আমি না তার মধ্যে আমার জন্য ভালোবাসা দেখছিলাম, আর না গুরুত্ব। তার প্রায়োরিটি লিস্টে আমি কোথাও নেই। শেষ দেড় বছর সে আমি এত পরিমাণ কষ্ট, অবহেলা দিয়েছে, আমি এত পরিমাণ কান্নাও যে মনে হলো এখনো রুহুটা কেঁপে উঠে। ১ বছরের বেশি সময় একা সম্পর্কটা টেনে নিয়ে গেছে। কোনো কারণ ছাড়াই সে আমার কল, মেসেজ তোলা বন্ধ করে দিত। আমি বারবার বেহায়ার মতো বুঝতাম, ঠিক করতাম। সব এত কিছুর মাঝে সে বলল, "হারাম সম্পর্কে থাকবো না, বিয়ে করতে চাই।" তবে তার বাসায় এখনই জানাতে পারবে না। আমি যাতে আমার পরিবারকে বুঝাই বিয়ে দিতে। তার পরিবার ছাড়া আমি আমার মায়ের পা ধরে রাজি করিয়েছিলাম। সব ঠিক ছিল। বিয়ের জন্য জুলাইয়ের কোঠা। আন্দোলনে বিয়েটা হয় না। তার পরিবর্তন আমাকে কঠিনভাবে ভাবায় যে এখনই তার পরিবার ছাড়া বিয়েটা করা ঠিক হবে না। তখন আমি বলি আমার এসএসসি, এরপর বিয়ে করি। সে মেনে নেয়। কিন্তু শেষ দিকে তার এক কথাই ছিল সে সম্পর্ক রাখবে না। আমার সাথে কোনো কথা বলবে না। প্রায় ৩.৫ বছর পর সে আমারে জাস্ট ছুঁড়ে ফেলে দিল। কতই না কান্না করছি, বুঝাইছি কিন্তু সে মানেনি। আমি তারে বলছিলাম তার সাথে কথা না বললে আমার মরণ যন্ত্রণা হচ্ছে। আমি তাকে ছাড়া থাকতে পারছি না। আমি মরে যাচ্ছি। সে বলেছিল, "মরে যাও।" তার সাথে কাটানো ৩.৫ বছরে আমি কোনোদিন কোনোভাবে তারে ঠকাই নাই। ধোঁকা দেই নাই, মিথ্যা বলি নাই। আমি ১০০% লয়াল ছিলাম, সৎ ছিলাম। আমার পবিত্র আত্মা দিয়ে তাকে ভালোবাসা দিয়ে গেছি। আর সে বিনিময়ে আমারে দিয়েছে অপমান, অবহেলা, প্রতারণা। যখন তার দেওয়া কষ্টগুলা আর নিতে পারছিলাম না, তখন মনের রাগের দুঃখে কষ্টে একটা ফেক অ্যাকাউন্ট থেকে একজনের সাথে কথা বলতে শুরু করলাম। অনেকেই খারাপ ভাবতে পারেন, তবে যার যার পরিস্থিতি সে বুঝে। যন্ত্রণা একটা কথা আছে না, অল্প সুখে কারণ অধিক শোকে পাথর। তার সাথে কথা বলতে বলতে একটা ব্যাপার খেয়াল করলাম, আমি আগের মতো আর আমার বয়ফ্রেন্ডের উপর নির্ভর করছি না। আগের মতো তার সাথে কথা বলার জন্য পাগলামি করছি না। তখন ভাবলাম এটাই হয়তো একমাত্র উপায় তার দেওয়া দুঃখ কষ্ট থেকে বাঁচার, তারে ভুলে যাওয়ার। হলেও এমনটাই আস্তে, আস্তে সরে আসলাম তার জীবন থেকে। নতুন করে যার সাথে কথা বললাম সে অনেক ম্যাচিউর, সিনিয়র এডুকেটেড। আমি তার থেকে কিছু হাইড করিনি। সে সবটা জেনেই আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। অ্যান্ড বিয়েও খুব তাড়াতাড়ি করতে চায়। ভালো থাকার
অবধি তো সবারই আছে। আমিও ভাবলাম ৩.৫ বছরের মায়া মায়া করে সারা জীবন নষ্ট করা যাবে না। আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে আমার প্রাক্তনকে ব্লক করে দেই অ্যান্ড মুভ অন করি। অনেকেই মন্তব্য করতে পারেন, এত তাড়াতাড়ি কিভাবে? তার সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে এত কান্না করছি আর এত কষ্ট পাইছি যে আলাদা হওয়ার পর আর বেশি খারাপ লাগে নাই। শুধু আফসোস লাগছে জীবন থেকে ৩.৫ বছর ব্যয় হয়ে গেল একটা ভুল মানুষের পিছনে। যাই হোক, বিচ্ছেদের ১ মাসেও হতে পারল না। প্রাক্তন এখন বিভিন্ন নাম্বার নতুন অ্যাকাউন্ট থেকে কন্টিনিউয়াসলি যোগাযোগ করার চেষ্টা করছে। হাতে পায়ে ধরে কান্না করছে। এমনকি আমার মায়ের সামনে যোগাযোগ করে তার পা অবধি ধরে আমারে বুঝানোর জন্য। যখন সে দেখতে কিছুতেই কাজ হচ্ছে না, এখন সে এক প্রকার উন্মাদ হয়ে গেছে। আমি জানতাম সে একদিন ঠিকই আফসোস করবে, কান্না করবে, কিন্তু সেটা আমি এত তাড়াতাড়ি ভাবিনি। তবে তারে আমি ৩.৫ বছর ভালোবাসছি। একদম মন থেকে চাইতাম তারে। তার এই করুণ পরিণতি দেখে যে খারাপ লাগছে না, এটা অস্বীকার করতে পারবো না। আমি একটা আমি এইটা মানি, চাইলেও তাকে ফিরিয়ে দিতে পারবো না। এজন্য একজন নির্দোষকে ঠকানো হবে। তবে প্রাক্তন খুব বাড়াবাড়িই করছে। এমন অবস্থায় আমার করণীয় কি? গল্পটা শুনে যার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।